আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওয়াশিংটন জুড়ে কারফিউ, গ্রেফতার ৭০, সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, নজরদারিতে ট্রাম্প। রাজধানীর কলাবাগানে ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় দোষ স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ। সেরামের টিকা প্রতি ডোজের দাম পড়বে ৪২৫ টাকা, নতুন ধরনের করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভাসানচরে ১২ কিলোমিটার বাঁধ ও ১৮টি স্লুইস গেট, নিরাপত্তায় ৩ শতাধিক পুলিশ। ভোজ্য তেলের বাজার অস্থির, বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, সবজিতে স্বস্তি। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। শুরুতেই যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। মার্কিন পার্লামেন্ট হাউসে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর ওয়াশিংটন জুড়ে চলছে কারফিউ। আর দাঙ্গা হাঙ্গামার অভিযোগে এ পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। কড়া নজরদারিতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগ করেছেন শীর্ষ কয়েকজন কর্মকর্তা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কংগ্রেসের অধিবেশন চলার সময় ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবে হতবাক পুরো যুক্তরাষ্ট্র। জননিরাপত্তায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ। বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগের সব ধরনের মাধ্যম। পুরো নগরী ঘিরে রেখেছে পুলিশ আর ন্যাশনাল গার্ডের সদস্যরা। গণমাধ্যম কর্মী ছাড়া সবার চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগ পর্যন্ত কড়া নজরে রাখা হচ্ছে ট্রাম্পকে। এদিকে পরাজয় মেনে নিয়ে ট্রাম্প বলেছেন ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন। আর মার্কিন কংগ্রেসে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্ধকার এক দিন বলে উল্লেখ করেছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পকে সংঘর্ষের জন্য সরাসরি দায়ী করে তার অপসারণ চেয়েছেন সিনেটে ডেমোক্রেটদের নেতা চাক শুমার। সিনিয়র ডেমোক্রেট এবং কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসিও ট্রাম্পের অপসারণ চেয়েছেন। ট্রাম্পকে সহিংসতার উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রী। সবশেষ পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী বেস্টি ডিভোস এবং ওয়াশিংটন পুলিশের প্রধান স্টিফেন সুন্ড। এদিকে বিক্ষোভকারীদের উস্কানিদাতা হিসেবে ট্রাম্পকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইরান। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার তানভীর ইফতেখার দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দির জন্য আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তা রেকর্ড করেন। পরে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি দিহানকে দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি দিহান স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় আদালত ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন। তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। জনাব মামুনুর রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মুরের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের মাধ্যমে এই মামলার তদন্তে এক ধাপ এগিয়ে গেল। এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুরে আসামি দিহান ও লেভেলের শিক্ষার্থীকে তার বাসায় ডেকে ধর্ষণের পর হত্যা করে।
আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সময় মতোই পাচ্ছে বাংলাদেশ। প্রতি ডোজ টিকার দাম পড়ছে 425 টাকা। সরকারি তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 5.5 কোটি মানুষ টিকা পাবে। প্রথম ডোজ নেয়ার 3 মাসের মধ্যে নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার অবসান হয়েছে। ভারত ও যুক্তরাজ্যের ওষুধ সংস্থার অনুমোদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দাম পড়বে প্রতি ডোজ 425 টাকা। 3 মাসের ব্যবধানে 2 ডোজ ভ্যাকসিন নিতে হবে। প্রথম ধাপে প্রায় 5.5 কোটি নাগরিক পাবে টিকা। তবে বিশেষ কারণে 18 বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীরা টিকা পাবেন না। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট যেটা আমরা আনছি, দামের দিক দিয়েও সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীও ইতিবাচক ভূমিকা রেখেছেন ভ্যাকসিন ইস্যুতে। তিনিও নিশ্চিত করেছেন বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাও আশ্বস্ত করেন অক্সফোর্ডের টিকা সময় মতোই পাবে বাংলাদেশ। একই দিনে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। চরিত্র ও ধরন বদলাচ্ছে করোনা ভাইরাস, তাই একই ভ্যাকসিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসে পুরোপুরি কার্যকর হবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে, ভাবনায় ফেলেছে বিজ্ঞানীদের। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভ্যাকসিন প্রয়োগ ও গ্রহণের আগে এর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেই করোনা ভাইরাসে চলে মিউটেশন, সৃষ্টি হয় নতুন নতুন ধরন। প্রতিটি ভ্যাকসিনের গবেষণার ভিত্তি ভিন্ন ভিন্ন। অক্সফোর্ডের টিকা ভেক্টর ভিত্তিক গবেষণার ফল, ফাইজার মডার্নার ভিত্তি টিআরএনএ, চীনের গবেষণা পদ্ধতি টি ইনঅ্যাক্টিভেশন। বাজারে ভ্যাকসিন আসছে, তবে মানবদেহে এগুলোর ফলাফলের প্রতিক্রিয়া নিয়ে অভিজ্ঞতা কম। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। এই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে। এখন সেই স্পাইকই বদলে যাচ্ছে, তাই টিকা নিয়ে আলোচনাও বিস্তর। ওই জেনেটিক সিকোয়েন্স দিয়েই তো আমরা ভ্যাকসিনটা তৈরি করছি, এমআরএনএ ভ্যাকসিন। সেই এমআরএনএ আর এই এমআরএনএ তো মিলবে না। তাহলে এখনকার যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটার এগেনস্টে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। যদি সেই স্ট্রেন আমাদের থেকে, নতুন কোনো স্ট্রেন আমাদের থেকে থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না। আগের গবেষণায় উৎপাদিত টিকা তুলনামূলক নিরাপদ বলা হলেও 18 বছরের কম বয়সীদের উপযোগী করে তৈরি হয়নি। তাই করোনা ভাইরাসের নতুন ধরন তরুণদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এজন্য অধিকতর পরীক্ষা জরুরি। আমরা আগে থেকে কনফার্ম হয়ে যদি ভ্যাকসিনটা নেই, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে, যে আমাদের ওয়েস্ট হলো না, নষ্ট হলো না জিনিস। এখন হয়তো কিছুটা কাজ করবে, যে এখন পুরানো স্ট্রেনটা তো এখন পুরাটা চলে যায়নি। ইউরোপে যেমন ভ্যাকসিনটা এখনো চলতেছে, এই জন্য। আর এমনিও কিন্তু এইসব ভাইরাসের বেলায় প্রতি বছরই নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হয়। সুতরাং সেই হিসাবে বলবো যে ওই আগের স্ট্রেনটা দিয়ে এবছর হয়তো চলতো, যদি নতুন একটা যে স্ট্রেন না বাইর হইতো। আতঙ্কিত না হয়ে ভয়াবহতা উপলব্ধি করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা আপাতত ভ্যাকসিনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সতর্কতার উপর। টি জোন মেনটেন করা, টি জোন, দুইটা চোখ, নাক, মুখ, এটাকে বলে টি জোন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 13 আর মহিলা 3 জন। এ নিয়ে মোট মৃত্যু 7,734 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 785 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা
5,20,690। ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 833 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,65,279 জন। 24 ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 181টি ল্যাবে অ্যান্টিজেন্ট টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 13,681। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 33,31,491 জনের। ভাসানচরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে আগে থেকেই সবকিছু করা হয়েছে। 12 কিলোমিটারের বাঁধ, 18টি স্লুইস গেট ছাড়াও 3 স্তরের উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে 300-রও বেশি পুলিশ কাজ করছে। স্থাপন করা হচ্ছে একটি থানা। ভাসানচর নিয়ে স্মৃতি মণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচর পুনর্বাসন কেন্দ্র। অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে রোহিঙ্গাদের। বাস থেকে শুরু করে সমুদ্রের বুকে নৌবাহিনীর জাহাজ, শুরু থেকেই নিরাপত্তা আর শৃঙ্খলার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে স্থানান্তর প্রক্রিয়া। সেখানে যারা প্রথম দফায় গিয়েছেন তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েই কিন্তু দ্বিতীয় দফায় যারা যাচ্ছেন তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রাকৃতিক সুরক্ষায় এরই মধ্যে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাঁধের চারদিকে আছে 18টি স্লুইস গেট। ধীরগতির ভাঙন ঠেকাতে বাঁধ থেকে 400 থেকে 500 মিটার দূরে 2.1 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের শোর প্রোটেকশন ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে আছে বনায়নের উদ্যোগ। যাতায়াত ও পরিবহনের জন্য 2টি হেলিপ্যাডও প্রস্তুত। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিতভাবে এবং একই সাথে আমাদের এখানে যে অবস্থানরত পুলিশ, আমাদের যে সিভিল প্রশাসনের RRRC রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের APBN এবং আমাদের আপনারা দেখেন র্যাবেরও সদস্যরা এখানে অবস্থান করছে। তা আমরা নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য জায়গায় যেরকম আমরা অবস্থান গ্রহণ করি, ঠিক কক্সবাজারের মতো একই আঙ্গিকেই এখানে পরিচালনা করা হবে। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের আশ্রয়কালীন সময়ে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। নতুন একটি যে থানা প্রশাসনিক অনুমোদন পেয়েছে। তো আমাদের নোয়াখালী জেলা পুলিশের পাশাপাশি এখানে আপনারা জানেন যে 2টি APBN-এর সদস্য সহ মিলিয়ে বর্তমানে 3 শতাধিক আমাদের পুলিশ সদস্য এখানে কাজ করছে। এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের ওই যে জনস্রোতের সঙ্গে মিশে যাওয়া বা এই যে মেইন স্ট্রিমের সঙ্গে মেশা বা কোথাও গিয়ে হওয়া, এইরকম সুযোগ আছে বলে আমি মনে করি। ভাসানচরের অন্যতম আকর্ষণ ভূমি থেকে 91.5 ফিট উচ্চতার এই বাতিঘর। এর ক্ষমতা 14 নটিক্যাল মাইল। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। অস্থির ভোজ্য তেলের বাজার। 1 সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে আরও 3 থেকে 6 টাকা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, তবে সরবরাহ বেড়েছে সবজির, দামও কমেছে। মিনালা দিবার রিপোর্ট। আরেক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে সোয়াবিন লিটারে 3 টাকা, পাম অয়েল 6 টাকা করে বেড়েছে। গত সপ্তাহে ছিল আপনার প্রতি লিটারে ছিল 109 টাকা, এই সপ্তাহে লিটার হয়েছে 112 টাকা, প্রতি লিটারে 3 টাকা করে বাড়ছে। সোয়াবিন খোলাটা 115 টাকা কেজি, আর পাম অয়েল হলো 105 টাকা কেজি। গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 62 টাকা, নাদির শাইল 62 থেকে 64, পাইজাম 47 থেকে 48 এবং 28-52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট 62 টাকা, 61 টাকা, বস্তা হলো 3150, 250 হলো আপনার 52 টাকা, 51 টাকা কেজি। তবে সরবরাহ বেশি থাকায় স্বস্তি সবজির বাজারে। টমেটো, বেগুন, শিম, ফুলকপি সহ অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। সিমের বিচি আছে 120 টাকা কেজি, বকুলি আছে 50 টাকা কেজি। কারণ এখন শীতকাল তো, যেটা সিজনালি সেটা একটু দাম কম, আর যেটা আনসিজন সেটার দাম একটু বেশি। দীর্ঘ 1 মাস আগে যে সবজির দাম ছিল ওই তুলনায় কিন্তু এখন কিন্তু সবজির দাম কিন্তু একবারেই কম। সবজির দাম নাগালে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রিজনেবল হাতের নাগালে আছে মনে হচ্ছে আমার কাছে। বর্তমানে এখন আমরা খুব সন্তুষ্ট এই সবজির বাজারটা নিয়ে। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, দেশি মুরগি এবং সব রকম মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
পুলিশ সদস্যরা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আইজিপির। জমেনি শীতবস্ত্রের বেচা কেনা, আমদানি কম বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত 12 বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভাষণের উপর বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ গত 12 বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল, যা জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন। বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশ সদস্যরা কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। পুলিশের কেউ যে তার প্রফেশনাল যে দায়িত্ব আছে সে দায়িত্বের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো অপকর্মে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ব্যাপারে আমরা সবসময় সর্বোচ্চ কঠোরতা দিয়েই এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তথ্যমন্ত্রী আরও বলেন, এ নিয়ে শঙ্কার কারণ নেই। এ সময় তিনি বলেন, আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যেই রংপুরে অবস্থিত টেলিভিশন র্যালি কেন্দ্রটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে বলে এবং এখান থেকেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের 6টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন চালু করার নির্দেশনা দিয়েছেন। একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। পৌষের শুরুতে কিছুটা তীব্রতা থাকলেও শেষ দিকে এসে পালিয়েছে শীত, তাই জমেনি গরম কাপড়ের বেচা বিক্রি, আবার দামও অনেক বেশি। এজন্য আমদানি কম থাকাকেই দুষছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সুদে টাকা এনে তা পরিশোধ করা নিয়ে চিন্তিত তারা। সাইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম পাশের রাস্তা। শীতের পোশাকের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। কম্বল, ব্লেজার সহ নারী, পুরুষ ও শিশুদের জন্য শীতের গরম কাপড়ের অভাব নেই। এটি রাজধানীর অন্যতম গরম কাপড়ের খোলা বাজার। 40 বছরের বেশি সময় ধরে কাপড় বিক্রি করেন এই দোকানি। এত বছরে এই প্রথম সবচেয়ে কম বেচা বিক্রি। এইবারকার মতন ব্যবসা আমি কোথাও কোনো সময় দেখি নাই, হয়নি। এবারকার থেকে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত এই একই অবস্থা গেছে আমাদের। তার মতো অনেকেরই সময় এখন খারাপ। একে তো করোনা, তারপরও শীত পড়েনি মোটেই। যে শীতের একটা যে আশা ছিল আমাদের, সেই আশাটাই আমাদের ব্যর্থ হয়ে গেল। আর করোনার কারণে আমরা দীর্ঘদিন বসে থাকার কারণে আমরা খুব বিপদে ভিতরে আছি। ব্যবসা খারাপ, তাই ঘর ভাড়া, কর্মচারীর বেতন পরিশোধ সহ নানা সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ইম্পোর্টাররা মাল কম করছে, মাল কম আনছে, মালের দাম বাড়তি জানতে হচ্ছে। করোনার কারণে এবছর অন্যান্য বছরের তুলনায় অর্ধেক। এবছর বেচাকিনি মোটামুটি খারাপ, গতবার থেকে এবার অর্ধেকও বেচাকিনি না। সবচেয়ে বিপাকে আছেন যারা সুদের টাকা নিয়ে ব্যবসায় খাটিয়েছেন। ঋণটা পরিশোধ করতে পারিনি, সুদের টাকা জানছি সে টাকাও দিতে পারিনি। দোকান খরচ, যে কর্মচারী খরচ বা আদার্স অন্যান্য খরচ আছে, এগুলাই দিতে পারি না। পার্টিরা টাকা পাবো, যাদের কাছ থেকে মাল আনি, বাকি টাকা এখন দেওয়া নেই, ফুল পেমেন্ট। আমদানি কম থাকায় এবার প্রতিটি পণ্যের দামও বেশি। বিক্রি কমার এটিও একটি কারণ। বিক্রেতারা ছাড়ছে না আর কি, কষাকষি করছে আর কি। যে কম্বল আমরা আগে একটু কম নিয়েছিলাম, এখন আবার ওটা বেড়ে গেছে। গতবারের চেয়ে এবারের শীতের দাম একটু বেশি কাপড়গুলো। কিছু কিছু জিনিস যেমন জ্যাকেট ট্যাকেট এগুলো একটু দাম বেশি যাচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট সামনে রেখে প্রচার জনসংযোগ শুরু হয়েছে। নগরীর বহদ্দারহাট বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও বাবা মায়ের কবর জিয়ারতের পর প্রচার কাজ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। বহদ্দারহাটের প্রচারণায় তিনি স্মার্ট চট্টগ্রাম সিটি উপহার দেওয়ার অঙ্গীকার করেন। বলেন, শেখ হাসিনার অবদানে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। এদিকে হযরত আমানত শাহ মাজার মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচার শুরু করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পরে তিনি পাথরঘাটা, বক্সিরহাট, আন্দরকিল্লা ও ফিরিঙ্গি বাজার এলাকায় গণসংযোগ করেন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। জন্মের পর নির্বাচন হয়েছে মাত্র একবার, তাও 20 বছর আগে। অতঃপর এক ব্যক্তির একক শাসন চলছে ঢাকা জেলার দোহার পৌরসভায়। ট্যাক্স দিয়েও সাধারণ মানুষ পাচ্ছেন না ন্যূনতম সেবা। রুমি তালুকদারের ক্যামেরায় দোহার ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। গত 2 দশকে দোহার পৌরসভায় নতুন ভোটার হয়েছেন অনেকেই, কিন্তু দুর্ভাগ্য, আজ অবধি কোনো ভোট উৎসবেই অংশ নিতে পারেননি তাঁরা। আমি নতুন ভোটার হয়েছি, এখনো ভোট দিতে পারছি না। পৌরসভাটাকে সবাই সবার স্বার্থে ব্যবহার করছে, আসলে জনগণের কল্যাণে এটা কোনো কার্যকর ভূমিকা সেভাবে কিন্তু দেখিনি। যদি নির্বাচন না হয়, জনপ্রতিনিধি পরিবর্তন না হয়, তাহলে তো জনগণ কিছু পাবে না। মামলার ফোকর গোলে নির্বাচন ঝুলে থাকায় গতিহারা সব ধরনের উন্নয়ন, পানি, সড়কবাতি সহ সমস্যা আছে রাস্তা কালভার্টে। সীমানা মামলার কারণে দীর্ঘদিন পদে আসীন বিএনপি দলীয় মেয়র। পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করার, পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার। 5 বছর যখন পুরো না হয়েছে তখন থেকে চাচ্ছি। ভোটের অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিমত, রেমিটেন্স পাঠানোর তালিকায় দেশের প্রথম দোহার পৌরসভা, কিন্তু সেই এলাকায় ভোট না হওয়ায় পিছিয়ে পড়ছেন তারা। রোড ঠিক মতো পাইতেছি না, পানি পাইতেছি না, বিদ্যুৎও ঠিক মতো হইতেছে না, বাতি তো নাই আমাদের এলাকায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে এবং মাননীয় সংসদ সদস্য জননেতা সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার নবাবগঞ্জ যেভাবে উন্নয়নের গতিধারায় এগিয়ে যাচ্ছে, আমরা দোহার পৌরসভা সেখানে পিছিয়ে থাকতে পারি না। নির্বাচনের ব্যাপারে প্রায় নিশ্চুপ স্থানীয় সরকার। সাধারণ মানুষ চেয়ে আছেন সংসদ সদস্যের পানে। কয়েক টাইমে এরকম ইলেকশন করার জন্য আবার বিরত হয়ে যায়, এটার কারণ আমরা বুঝতে পারতেছি না। জনগণ যেই সুবিধাগুলি পাওয়ার কথা ছিল সেই সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে, সব লুটপাট হচ্ছে এই আমলে থেকেও। বিষয়টা সামনে রেখে এখানে জরুরি ভিত্তিতে একটা নির্বাচন দেওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় কার্যত সব ধরনের সেবা থেকে বঞ্চিত রাজধানী সংলগ্ন দোহার পৌর এলাকার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। জিঞ্জিরায় দেশের প্রথম ক্লিন ওয়েস্ট মেশিন, জ্বালানি ছাড়াই প্রতিদিন 3 টন বর্জ্য পরিশোধন। বিশ্বে করোনায় মৃত্যু 19,06,600, ব্রাজিলে প্রাণহানি 2 লাখ ছাড়িয়ে। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গো প্রজাতন্ত্রে প্রথমবারের মতো নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে মেডিকেল ইভ্যাকুয়েশন মিশন সম্পন্ন করেছে। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে MI-17SH হেলিকপ্টারের মাধ্যমে নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে মেডিকেল ইভ্যাকুয়েশন মিশন সম্পন্ন করে। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে রাত্রিকালীন উড্ডয়ন সম্পন্ন করে থাকে। কঙ্গোর বুনিয়া থেকে দূরবর্তী বা ইউ নামক দুর্গম ক্যাম্পে এই মেডিকেল ইভ্যাকুয়েশন মিশন পরিচালনা করা হয়। সূর্যাস্তের পর বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আব্বাসের নেতৃত্বে একটি টিম MI-17SH হেলিকপ্টারের মাধ্যমে মিশন সম্পন্ন করে ফিরে আসে।
কেরানীগঞ্জের জিঞ্জিরায় দেশে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে ক্লিন ওয়েস্ট মেশিন। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় এই মেশিন থেকে বের হবে গ্রিন ওয়েস্ট। বাসা বাড়ি থেকে শুরু করে সব ধরনের বর্জ্য এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করা যাবে। কোনো প্রকার ফুয়েল বা বিদ্যুৎ ছাড়াই দিনে 3 টন পর্যন্ত বর্জ্য পরিশোধিত করতে পারে এই ক্লিন ওয়েস্ট মেশিন। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়লা আবর্জনা 5টি ধাপে পরিশোধিত হয়ে ছাই হয়ে যাবে। বর্জ্য থেকে উৎপাদিত ছাই ব্যবহার করা যাবে ব্লক বানানোর কাজে বা সিমেন্ট উৎপাদনে। মালয়েশিয়া থেকে আনা এই যন্ত্রটির নাম ইকো ওয়েস্ট বা ক্লিন ওয়েস্ট মেশিন। ক্লিন ওয়েস্ট মেশিনে বর্জ্য ব্যবস্থাপনায় খরচ অনেক কম। ক্লিন ওয়েস্ট মেশিনের দাম আকার ভেদে 1,30,00,000 থেকে 1,50,00,000 টাকা। এই মেশিনে বর্জ্য রিসাইকেলিংয়ে স্বাভাবিক বাতাসের মতো ধোঁয়া বের হয়, তবে এই মেশিন স্টিল ও মেলামাইন গলাতে পারে না। 2.5 থেকে 3 টন ময়লা আমরা বিশুদ্ধ করতে পারবো। এই ময়লার থেকে আমরা যে একটা পাউডার সৃষ্টি হবে, একটা পাউডার হবে। এই পাউডারটা আমরা আমাদের বাংলাদেশে যারা সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্ট ব্যবসায় করে, তাদের এটা কাজে লাগে। এই মেশিন ব্যবহার করলে ক্ষতিকর কার্বন নিঃসরণ কম বলে জানালেন আমদানিকারক প্রতিষ্ঠানের সিইও। ফিল্টারেশন পদ্ধতিতে যেটা এয়ার বাইরে যাবে সেই এয়ারটা একদম নর্মাল এয়ারের মতো, নো কার্বন ডাইঅক্সাইড অথবা অতি মিনিমাম একটা কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড, যেটা মানুষের জন্য সহনীয় মাত্রার। পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কেরানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জন্য এমন মেশিন স্থাপন করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান। এই প্রজেক্টটা যদি আমরা সাকসেসফুল হই তাহলে 12টি ইউনিয়নেই আমরা এই প্রজেক্টটা আমরা দেব। এটা শুধু আমাদের বড় একটি চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের এই প্রজেক্টটি আমার মনে হয় অর্থবহ এবং কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন চান এলাকাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চট্টগ্রামের বোয়ালখালীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল জাতের কুল। উৎপাদনে সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লাভজনক হওয়ায় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন কুল চাষে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের বোয়ালখালীর পাহাড়ি এলাকায় আমুচিয়ায় হচ্ছে কুলের বাণিজ্যিক চাষ। গত মৌসুমে প্রায় 50 একর জমিতে বলসুন্দরী ও কাশ্মীরি আপেল জাতের কুল বাণিজ্যিক উৎপাদনে চাষাবাদ শুরু হয়। টেলিভিশনে কৃষি অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়ে পতিত জমিতে কুলের বাণিজ্যিক চাষাবাদ শুরু করেন এই উদ্যোক্তা। আমার উপজেলা কৃষি অফিসে গিয়ে সন্ধান ওদেরকে বলছে, ওরা আমাকে চারাটা এনে দিয়েছে। 50 শতক জায়গার উপর কুল চাষ করেছি। প্রতি গাছে 5 থেকে 7 কেজি কুল আমি পাওয়া আশা করতেছি। কুলের আবাদ আরো বাড়াতে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আশেপাশের অন্যান্য এলাকায়ও এই জাতের কুল আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তারা। বগুড়াতে একটা নার্সারি সন্ধান পেলাম, তাদের যোগাযোগ করলাম। তারা বললো তাদের এখানে বলসুন্দরী আপেল কুল এবং কাশ্মীর আপেল কুল 2টা জাতেরই কলম পাওয়া যায়। পরে আমি ওই লোকমান ভাইয়ের আগ্রহের কথা চিন্তা করে আমি ওখান থেকে চারাগুলো সংগ্রহ করি। ওনার এই বাগানটা বেশ কয়েকজন জায়গার মালিককে দেখাচ্ছে, আরও প্রায় 10-12 জন লোক এরকম বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করছে। মৌসুমী ফলের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে কৃষকরা লাভবান হবে, বেকার সমস্যাও সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজবাড়ীর পাংশায় মা, শিশু ও ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, দুপুরে বালিয়াকান্দির ঘি কমলা গ্রামের আবুল হোসেন তার স্ত্রী হাসি বেগমকে হাসপাতালে ভর্তি করান। সিজারের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন হাসি বেগম। কিছুক্ষণ পর প্রসূতি মায়ের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে সময়মতো অক্সিজেন দেয়নি বলে অভিযোগ করেন স্বজনরা। ক্ষুব্ধ স্বজনরা এ সময় ভাঙচুর শুরু করলে পালিয়ে যান চিকিৎসক ও কর্মীরা। পরে পুলিশ এসে হাসপাতালে তালা ঝুলিয়ে দেয়। আর হাসপাতালটি অবৈধভাবে গড়ে উঠেছে বলেও দাবি মৃতের স্বজনদের। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। গ্রাহকদের মাতিয়ে রাখতে নতুন চমক নিয়ে এসেছে দেশের অন্যতম মানসম্মত আসবাবপত্র তৈরিকারক প্রতিষ্ঠান ইশো। প্রতিষ্ঠানের ইউ নো ইউ নিড ইট ক্যাম্পেইনের আওতায় রাজধানী জুড়ে নিত্য নতুন সব গৃহসজ্জার উপকরণ নিয়ে একটি ভ্যান ঘুরে বেড়াবে। এর মাধ্যমে ইশোর নজর কাড়া নকশার আন্তর্জাতিক মানের পণ্যগুলো
সাধারণ মানুষ কাছে থেকে দেখার সুযোগ পাবেন। এ সময় স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা মেনে প্রয়োজনীয় দূরত্ব রেখে মাস্ক বিতরণ ও হাত জীবাণুমুক্ত রাখার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 30টির বেশি এলাকায় প্রতিদিন ঘুরে বেড়াবে ভ্যানটি। গ্রাহকরা নিয়মিত এই ভ্যানে প্রবেশের সুযোগ পাবেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওয়াশিংটন জুড়ে কারফিউ, গ্রেফতার 70, সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, নজরদারিতে ট্রাম্প। রাজধানীর কলাবাগানের ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় দোষ স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ। সেরামের টিকা প্রতি ডোজের দাম পড়বে 425 টাকা। নতুন ধরনের করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভাসানচরে 12 কিলোমিটার বাঁধ ও 18টি স্লুইস গেট, নিরাপত্তায় 3 শতাধিক পুলিশ। ভোজ্য তেলের বাজার অস্থির, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, সবজিতে স্বস্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।